নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো হেফাজতকে নিষিদ্ধের দাবি উঠল সংসদে। এছাড়া জানাবো বিস্ফোরণের ধরন স্বাভাবিক নয় এবং সবশেষে রয়েছে সাঈদ খোকন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হেফাজতকে নিষিদ্ধের দাবি উঠল সংসদে। হেফাজত ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় তার বক্তব্যে তিনি এ দাবি জানান। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিএনপি, জামায়াত, হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরকারের পতন। স্বাধীনতা দিবস ওরা সহ্য করতে পারে না, ওদের বুকে ব্যথা লাগে। কথা নাই বার্তা নাই, বাইতুল মোকাররমে জমা হয়ে তাণ্ডব চালায়। সেখানে মুসল্লিরা নামাজ পড়তে পারে না। বাইতুল মোকাররমে এ ধরনের সমাবেশ নিষিদ্ধ করা উচিত উল্লেখ করে তিনি আরো বলেন, তারা বাইতুল মোকাররমকে প্ল্যাটফর্ম বানিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। হেফাজত ইসলাম এরা ছিল স্বাধীনতা বিরোধী নেজামে ইসলামী। মানুষ মেরে এরা ইসলামকে হেফাজত করবে কিভাবে? এটা জঙ্গি সংগঠনের সংগঠনকে নিষিদ্ধ করা হোক, যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হয়েছে সেভাবেই। বিএনপির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, জিয়াউর রহমান বিএনপি গঠন করে, যার বাংলা করলে দাঁড়ায় বি মানে বাংলাদেশ, এন মানে না এবং পি মানে পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ না পাকিস্তান। তিনি আরো বলেন, পাকিস্তান আমলে অধিকার আদায়ের কথা বলেই ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শাসন করা হতো। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের রাজনীতি করা, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি আন্তর্জাতিক চক্রের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। বিস্ফোরণের ধরন স্বাভাবিক নয়, জানিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। রাজধানীর মগবাজারে বিস্ফোরণটির ধরন স্বাভাবিক নয় বলে মনে করছে বিস্ফোরক পরিদপ্তর। ঘটনাস্থল পরিদর্শন করে সংস্থাটির প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন, বড় আওয়াজ ও এত ধ্বংসযজ্ঞ সাধারণভাবে ঘটনা ঘটে না। অসাধারণ এবং অন্য ধরনের একটি বিষয় জড়িত রয়েছে বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মগবাজারে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রোববার সন্ধ্যা 7:30টার ঠিক পরপর রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মৃত্যু হয় 7 জনের, আহত হয় 50 জনের বেশি মানুষ। বিস্ফোরণের ধাক্কায় এর আশেপাশের এবং উল্টো দিকের রাস্তার পাশে 7টি ভবন এবং 2টো বাস ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণ নিয়ে আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে বিস্ফোরক পরিদপ্তরের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। সাঈদ খোকন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের 3টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সহ তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহান আলম ও বোন শাহানা হানিফের 8টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস গতকাল রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য আজ সোমবার নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের 3টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সহ তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, জব্দ হওয়া 8 ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের 3টি হিসাব, তার মায়ের 1টি, বোনের 2টি ও স্ত্রীর 2টি রয়েছে। এদিকে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না, আহ্বান আইজিপির। লকডাউনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক ড বেনজির আহমেদ বলেছেন, এই মুহূর্তে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করছে এবং করোনার আক্রমণটা এখন শীর্ষে আছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ দয়া করে বের হবেন না। সোমবার বেলা 11:10 মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আইজিপি বলেন, কেউ যদি জরুরি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই সীমিত সময়ের জন্য বের হবেন এবং সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশে করোনার যে অবস্থা হয়েছে তা আমাদের দেশে দেখতে চাই না। সেখানকার অভিজ্ঞতা আমরা সবাই জানি। সে কারণে দেশবাসীকে অনুরোধ করব, সবাই ঘরে থাকবেন, বিনা প্রয়োজনে বের হবেন না। বের হলে মাস্ক পরবেন এবং মাঠে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে সহায়তা করবেন। এত জনসমর্থন থাকলে তারা ভোটের দিন দুপুরে পালায় কেন? প্রশ্ন ওবায়দুল কাদেরের। বিরোধী দল হিসাবে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়? ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে আন্দোলনের বারবার ঘোষণা দিয়ে নিজ দলের নেতাকর্মীদেরও কেন মাঠে নামাতে পারেন না? তিনি সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন। জনগণ জেগে উঠেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,
জনগণ জেগে উঠেছে বলে বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। তিনি বলেন, বিএনপির শক্তি হলো রঙিন মুখোশে তাদের ভেতরের মুখচ্ছবি কুৎসিত, কালো এবং দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা। বিরোধী দল হিসাবে বিএনপি শক্তিশালী হোক সেটি চান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোমর ভাঙা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল বিরোধী দল হিসাবে সফল হতে পারে না। বিরোধী দল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নেমেছে ৫ শতাধিক পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে ৫ শতাধিক পুলিশ। সোমবার দুপুর ১২টার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহড়ার মাধ্যমে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য কাজ শুরু করেন। পরে পর্যায়ক্রমে শহরের বাণিজ্যিক বিতান, শপিং মলগুলো বন্ধ করে দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ওষুধের ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। মাস্ক ছাড়া কাউকে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না। শহরে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করার জন্য প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কগুলোতে গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা, প্রাইভেট কার, ইজি বাইক, ট্রাক সহ পণ্যবাহী যানবাহন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলে বিএনপি মহাসচিবের মনে পলায়ন, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে পলায়ন শব্দটি ঘুরপাক খায়। আজ সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার, এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির এ ধরনের বক্তব্য কৌতুকের মতো শোনায়। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই কথা বলছেন, কারণ তার মনে পলায়ন শব্দটি ঘুরপাক খায়। আর বিএনপি নিজেরাই সবসময় অন্ধকারে থাকতে চায়, আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। ১ জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না, টহলে থাকবে সেনাবাহিনী। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে, তবে প্রয়োজন মনে হলে তা আরও ১ সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে আজ সোমবার থেকে গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিধিনিষেধ চলবে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত। এরপর শুরু হবে কঠোর বিধিনিষেধ। সর্বোচ্চ মৃত্যুর পরদিন রোগী শনাক্তের রেকর্ড। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর পরদিন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮,৩৬৪ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল ১১৯ জনের। দেশে করোনা মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ছিল এটাই। ওই সময় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫,২৬৮ জন। সেখান থেকে রোগী শনাক্ত ৩,০০০-এর বেশি বেড়ে ৮,৩৬৪ জনে পৌঁছেছে। এর আগে দেশের সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছিল গত ৭ এপ্রিলের আগের ২৪ ঘণ্টায়। সে সময় ৭,৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। সরকারের উদাসীনতা জনজীবন বিপন্ন করে তুলেছে, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের জানমাল রক্ষায় সরকারের ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত ৬ জনের প্রাণহানি ও অনেক মানুষ আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের শাসন আমলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং সবসময় উদাসীন থেকেছে।
তিনি বলেন, সব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানান মির্জা ফখরুল।